মার্কেট অলমোস্ট বন্ধ হয়ে গেছে, এখন টাইম হচ্ছে 9:05। এই হচ্ছে সেই মসজিদ, অনেক ইউটিউবে দেখেছিলাম। আই লাভ লে। বিভিন্ন জায়গার আপনার পারমিট পেয়ে গেছি। তারপর পুরো জমে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। আমরা প্রিপারেশন নিয়ে বেরোয়নি, মোটামুটি জ্যাকেট শার্ট পরে বেরিয়ে গেছি। গুড মর্নিং ফ্রম লে সিটি। এখন বাজে 10টা বাজে 5 মিনিট বাকি। তো আমরা রেডি টু এক্সপ্লোর। সামনে কিছু জায়গা আছে যেগুলো এক্সপ্লোর করবো। গাড়িটা সার্ভিসিংয়ে দেবো, গাড়িটা পরিষ্কার করা আছে, আমরা সবাই রেডি। আর রুমটা ঠিক এরকম, খুব ভালো। ওল্ড লের বাস স্ট্যান্ডের সামনে, একদম নতুন। 900 রুপিস নিয়েছে। ডাবল বেড, একটা ছোটো টেবিল আছে জিনিসপত্র রাখার। টিভিটা আছে, টিভি চলে না, দরকার নেই। ওয়াইফাই খুব স্ট্রং। আর ওয়াশরুমটা হচ্ছে ঠিক এই ধরনের, গিজার আছে। সো আমরা রেডি, এবার বেরোই। বেরিয়ে লে শহরটা একটু এক্সপ্লোর করি। পর দেখি আজকে কী প্রোগ্রাম আছে সারাদিন। আজকে কালকে যাবো টুয়ার্ডস নুব্রা ভ্যালি, তারপরে আপনার আরও অনেক কিছু আছে, মনে নেই আমার। তারপরে বেরোই। মার 101 রুম নাম্বার। এখানে চারটে রুম আছে, একদম নীল। ওনার মানে উঠতে পারে সুন্দর আছে। আকাশের সিনটা একদম পরিষ্কার করবো না, এই সিটটা পরিষ্কার, বাট ওই দিক থেকে একটুখানি অন্ধকার হয়ে রয়েছে। হেলমেট খুব একটা লাগবে বলে মনে হচ্ছে না আমার। আপনারা এই হোটেলে আসতে চান তো আসতে পারেন, ভালো। क्या नाम है होटल का? क्या नाम है? खारपुर गेस्ट हाउस। बास एंट्री करिনি। ओ अच्छा अच्छा, ये ओल्ड न्यू बस स्टैंड, ओल्ड बस स्टैंड ऊपर है न्यू बस स्टैंड। हेलमेट चाहिए ना? हेलमेट चाहिए। हाँ हेलमेट चाहिए। दोनों चाहिए ना? एक चाहिए? एक चलेगा। एक चलेगा। अरे यहाँ पे बाइक सर्विसिंग का कुछ जगह है? कहाँ पे? कि यहाँ से थोड़ा नीचे जाके एसएनएम हॉस्पिटल का गेट आएगा, गेट से थोड़ा आगे जाके এখানকার যে ওনার আছে এই হোটেলের, তার সঙ্গে কথা বললাম। ডিসি অফিস উপরে আছে, তো বললো আজকে তোমরা আশেপাশে মনেস্ট্রিগুলো এগুলো দেখে নাও, আর এখান থেকে একটা পারমিট করে নাও, কালকে তোমরা কোথায় যাবে। তো আমরা কালকে যাব এখান থেকে নুব্রা ভ্যালি দেখে উনি বললো টুকটুক ভিলেজ তোমরা যেতে পারো। তারপরে হুন্ডের আছে, তারপরে স্যান্ড ডিউজ আছে, এগুলো তোমরা ওখানে দেখে ওগুলো কালকে স্টে করে ওখানে ওগুলো দেখিয়ে নিয়ে তারপরে ওখান থেকে ডাইরেক্ট তোমরা প্যাংগং লেক চলে যাও। দেন প্যাংগং লেক দেখার পর আমরা ওখান থেকে মানালি থেকে ব্যাক করবো। তো আজকের প্রোগ্রামটা হচ্ছে এটাই, যে এখানে ডিসি অফিসে যাই, পারমিট বানিয়ে নিই, পারমিট বানিয়ে আজকের দিনটা এখানে কাটিয়ে নিই। কালকে রাতে আমাদের আসাটা কিন্তু খুব হেক্টিক হয়ে গেছিলো, কারণ আমি আগেও বলেছি এখনও বলছি যে রাতে গাড়ি চালাবেন না, অ্যাটলিস্ট বৃষ্টির সময় তো চালাবেন না। কারণ আমরা এমন জায়গায় আটকে গেছিলাম, মোটামুটি এখানে লেতে ঢোকার 50-60 কিলোমিটার আগে থেকে বৃষ্টি হয়ে গেছিলো এবং অন্ধকার হয়ে গেছিলো, এবং পাহাড়গুলো ভেঙে ভেঙে পড়ছিল। চোখের সামনে এগুলো রেকর্ডিং করতে পারিনি, বাট এটাই ট্রু। কিপ সেফ, রাতে ড্রাইভ করবেন না পাহাড়ে, কিন্তু খুব ডেঞ্জারাস হয়। তো আমরা আমাদের আজকে দিনটা শুরু করি লে সিটি দিয়ে। আশেপাশে যতগুলো দেখার জিনিস আছে সেগুলো দেখুন। তো এখন গাড়ি সার্ভিসিংয়ে দেবো, সার্ভিসিং দেওয়ার পর তারপরে দেখি কী করি। তারপরে ব্রেকফাস্ট করা আছে, আমাদের এন্ট্রি হয়ে গেছে। আপনার নাম কেমন আছে? টেনজিং স্যার, খারপুর গেস্ট হাউস। নাইস, এ না একদম ব্র্যান্ড নিউ, একদম খুব ভালো পরিষ্কার আছে। তো আপনারা আসলে এখানে থাকতে পারেন, নিউ বাস স্ট্যান্ডের সামনে খারপুর। এখন হল অফ ফেমে লে সিটি থেকে এখানটা মোটামুটি ধরুন 4-5 কিলোমিটার হবে। তো আমরা এখান দিয়ে রাত্রে ক্রস করেছিলাম বৃষ্টির মধ্যে, তো দেখতে গেছিলাম। তো আজকে এদিকে আসার কারণটা হচ্ছে আমার গাড়িটা সার্ভিসিং করার জন্য খুঁজে পাচ্ছি না। একটা পেয়েছি বাট অনেকটা দূরে। আমি ভালো এদিকটা যাই, এদিকটা যদি পাওয়া যায়। তো এখানে বললে এদিকে সার্ভিসিং করা যায়, তো এদিকে এসেছি সার্ভিসিং করাবো, এবং তার সাথে সাথে যদি পসিবল হয় এখানে ওয়াশটাও করে নেবো। আর ম্যাগনেটিক হিলটা এইদিকে, রাত আমরা দিক দিয়ে এসেছিলাম বলে বুঝতে পারিনি। তো ম্যাগনেটিক হিলটা ভাবছি দেখে নেবো, দেখে একটু পরে যাবো, গিয়ে আমরা ডিসি অফিসে গিয়ে পারমিট নেবো। তো ডিসি অফিসে গিয়ে আমাকে পারমিট নিতে হবে, আমি কোথায় যেতে চাই। আমি হোটেলের স্যান্ড ডিউজ এসবগুলো দেখার আছে, তো ওগুলো দেখবো। তার জন্য পারমিট নেওয়ার দরকার আছে। ওখানে টিকিট করা যায়, ওখান থেকে করতে পারে হল অফ ফেম দেখার জন্য। কি আছে, তো এগুলো করলে পরে আমাদের অনেক টাইম নষ্ট হবে। তো আমার এখন টাইমের খুব অভাব, তো উপর দিয়ে দেখে চলে যাই আপাতত। সঙ্গে থাকুন, ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন। চেষ্টা করছি ভালো কিছু দেখা, অত পুরো লেভেলের ব্লগার না, বাট চেষ্টা জারি আছে। সিটিটা হচ্ছে পুরো পাহাড়ের মধ্যে, পাহাড়, এদিকে হল অফ ফেম, পিছনে হচ্ছে একটা এয়ারপোর্ট। তো ল্যান্ডিং বা টেক অফের জন্য কিন্তু এই জায়গাটা আপনারা টিকিট কাটতে পারেন, যারা ডাইরেক্ট এখান থেকে
লেতে ঢুকতে চান। এছাড়া যারা কাশ্মীর থেকে আসতে চান তারা শ্রীনগর নামবেন, শ্রীনগরের ফ্লাইট দিয়ে তারপরে ওখান থেকে আপনারা কাশ্মীর দেখতে দেখতে আপনারা এদিকেও ঢুকতে পারেন। তো চয়েস ইজ ইয়োর্স। ফটোগ্রাফি করে নিচ্ছি, ফটোগ্রাফি থ্যাংক ইউ, টেক কেয়ার। হাত পা পুরো জমে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। আমরা প্রিপারেশন নিয়ে বেরোয়নি, মোটামুটি আর জ্যাকেট আর শার্ট পরে বেরিয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি ম্যাগনেটিক হিলের দিকে। আমি রাতে ওখান থেকে রিটার্ন করেছিলাম, দেখতে পারি। তো ম্যাগনেটিক হিল দেখবো, সঙ্গম দেখবো, যেখানে দুটো নদী মিক্স হয়েছে, নামটা আমি ভুলে যাচ্ছি, পরে বলছি গিয়ে। আপাতত এটা দেখবো, দেখে ফিরবো, ফিরে অফিসে গিয়ে পারমিটটা বানাবো ফল প্যাংগংয়ের দিকে। তো দেখতে থাকুন। ম্যাগনেটিক হিল মোটামুটি 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে। আর শুধু ওরা কালকে রাতে দেখে গেছি, তো রাতে সবাই যাওয়ার সময় তাহলে দেখবো, আর রাতে যাবো না। সঙ্গমটা দেখার চেষ্টা করবো, কারণ এখন আছি, মেবি হয়তো এর পরে আর হবে না। মোটামুটি 2 থেকে 3 ডিগ্রি। আর এখন টাইম হয়েছে মোটামুটি 1:10। এই যে গুরুদুয়ারা চলে এসছি আমরা। তো গুরুদুয়ারা যখন এসেছি, গুরুদুয়ারাটা নিশ্চয়ই ভিজিট করবো আমরা। গুরুদুয়ারা দেখে তারপর ম্যাগনেটিক হিলে যাবো। কালকে তো যা অবস্থা ছিল রাতে, একটু ভিজিট তো করতেই হবে। ভিজিট করে নিই একটুখানি, বা মেবি আমরা আসার পথেও করতে পারি। এটা গুরুদুয়ারা, হ্যাঁ। এখানেই রাতে আমরা কালকে কোথাও দাঁড়িয়েছিলাম বৃষ্টির মধ্যে। থাকাটা ইচ্ছা করছিল না, বাট আই হোপ আজকে ওয়েদারটা ওদিকটা ঠিক নেই, বাট আজকেও না ভিজতে হয় আমাদের। তো গুরুদুয়ারা না দাঁড়িয়ে আমরা ম্যাগনেটিক হিলের দিকে আগে ওটা দেখে নিতে হবে, ফেরার পথে দেখবো এটা। বলেছিলাম লের অল্টিটিউড হচ্ছে 10,400 সামথিং, 10,500 ফিটের মতন হবে। এটা কি ম্যাগনেটিক হিল? এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, ওইটা নেমেছে সঙ্গমের দিকে। আমরা ওই আগে যাবো, গিয়ে ওখান থেকে লেফট নেবো। তারপরে জানি না আমরা ভুল করছি কিনা, ডিসি অফিসে গিয়ে আগে পারমিটটা কিন্তু বানাতে হবে, নাহলে নুব্রা ভ্যালি বা প্যাংগং লেকের দিকে ঢুকতে পারবো না। তো আজকে যদি না হয় তাহলে অনলাইনে ট্রাই করবো, অনলাইনে যদি না হয় তাহলে কালকে সকাল সকাল উঠে পারমিট অফিসে গিয়ে, ডিসি অফিসে গিয়ে পারমিট বানিয়ে তারপরে কিন্তু বেরোতে হবে। তো কালকে আমাদের স্টে মেবি নুব্রা ভ্যালির ওদিকে আশেপাশে কোথাও থাকবে, কেননা একদিনে নুব্রা ভ্যালি, তুর্তুক যেটা পাকিস্তান বর্ডারের সামনে, তারপরের দিন যাবো প্যাংগং লেক। প্যাংগং লেকটা কাটিয়ে তারপরে ওদিকে একটু দেখতে দেখতে আমরা মানালি হয়ে হরিয়ানা কালকা, ওখানে টিকিট কাটবো, কেটে ওখান থেকে গাড়ি পার্সেল করবো এবং আমরা ট্রেনে করে রিটার্ন করবো। তো এখান থেকে লেফট নিয়ে আমরা আস্তে করে চিনি, এখান থেকে 27 কিলোমিটার। বাইক ভর্তি এখানে, অনেক বয়স হয়ে বাইক। আর যত দেখছি ম্যাক্সিমাম সব রয়্যাল এনফিল্ডের হিমালয়, আর আদারওয়াইজ রয়্যাল এনফিল্ড বুলেট। আমরাই একমাত্র বাজাজ অ্যাভেঞ্জার, বাট হ্যাঁ একটা দুটো দেখেছি আমি, বাজাজ অ্যাভেঞ্জার রেড দেখেছি একটা। ও মাই গড, এটাই হচ্ছে সঙ্গম। সঙ্গমে জায়গাটা কিন্তু প্রচন্ড নোংরা। ওই যে ওইখানে যেটা দুটো নদী মিলে, দুটো রিভার আর কি। কি করছিস? বাস একটাই ভয়, যেন বৃষ্টি না হয়, আর কিছু চাই না। গাড়িটা কিন্তু ওপেন রয়েছে, ওখানে সব রাখা রয়েছে মাল ফাল আমার। হ্যাঁ বলা যায় না বাবা। এই জলটা একটু ঘোলা, ওইদিকে জলটা একটু সবুজ গ্রিন টাইপের। ইন্ডাস্ট্রি বারটা হচ্ছে মানসরোবর থেকে আসছে, আর এটা হচ্ছে জনস্কার।
ডান্স কার্ডটা কোথা থেকে আসছে জানি না, একবার দেখুন পর পর বাইকের র্যালি লাগছে। সবাই হয়তো এক গ্রুপের নয়, সব আলাদা আলাদা হয়তো মেবি হবে বা পুরো গ্রুপ হতে পারে। বাট এটা হচ্ছে আলটিমেট ভিউ কিন্তু লাদাখের। এই বাইক ট্রিপ মানে হচ্ছে একটা নেশা, আর লাদাখ মানে হচ্ছে বাইক। সো আমরা একসঙ্গে যাব, আসুক রোর করতে করতে রাস্তা দিয়ে যাবো সবাই। গ্যাস সবাই এদিকেই আসছে। এই করতেই তো এসছি আমরা লাদাখে। কালকে আমরা এইসবগুলো মিস করে গেছিলাম রাতের দিকে ফেরার জন্য। বারবার একটা কথাই বলছি, কত সুন্দর সুন্দর ভিউ। আপনি যদি রোডের মধ্যে গাড়ি চালান, আশেপাশে কোনো ভিউ আপনি দেখতে পাবেন না, কোনো টার্নিং কিন্তু খুব ভালো ভালো ভিউ। আজকে সকালে এটা দেখে নিলাম, ভগবান যা করে ওটা ভালোর জন্যই করে হয়তো মেবি। আজকে আমাদের লেটে থাকতেই হতো, তো সেই কারণে ভালো সকালটা আমরা ওদিক সাইড সিনগুলো করে নিই, যেমন ম্যাগনেটিক হিল আর সঙ্গম, যেটা দুটো নদীর মিল, নদীপাড়ের মিল, ওটা আমাদের দেখা হয়ে গেল। এখন ডিসি অফিসে যাচ্ছি, ডিসি অফিসে গিয়ে পারমিটের জন্য কালকে যাওয়ার জন্য অ্যাপ্লাই করবো। তো দেখি করা কী হয়। যখন এতক্ষণ স্মুথ হয়ে গেছে, নিশ্চয়ই এটাও স্মুথ হবে। লেটস গো। আর এখান থেকে 10 কিলোমিটার বাকি আছে। মিনিট ডান, বেশিক্ষণ লাগলো না, 10 থেকে 15 মিনিট টাইম লাগলো। এখানে ডিসি অফিসে গেছিলাম, হচ্ছে সানডে বলে ডিসি অফিস বন্ধ আছে। তো পাশেই এখানে অনেকগুলো শপ আছে, নাম্বার দেওয়া আছে 1 থেকে 19, 20, 20 নম্বর শপ আছে। একটা লেডি আছে, ও আমাকে করে দিল। এইটা হচ্ছে সেই কপি, বিভিন্ন জায়গার আপনার পারমিট পেয়ে গেছি, যেখানে যেখানে যেতে চাই। এবারে টাকাটা নিল 800 টাকা, 400 করে দুজনের 800 টাকা, আর 200 টাকা এক্সট্রা ওরা করে দেওয়ার জন্য। তো আর কোনো টেনশন এখন আপাতত নেই। মোটামুটি 5 দিনের আমাদের পারমিশন নেওয়া আছে, কাল থেকে শুরু করে আরও 5 দিন, 13 থেকে শুরু করে 17 তারিখ অবধি আমাদের পারমিশন নেওয়া আছে। 13, 14, 15, 16, 17। বাট আমাদের ফেরা তো 17 তারিখ। 17 তারিখ আমাদের ট্রেনে উঠতে হবে মানালি থেকে। বাট এই শর্ট ডেতে এতদিন আমি কীভাবে ঘুরবো জানি না, বাট এনিহাও দেখতে হবে কীভাবে কী প্ল্যান করি। তো এখন একটু লাঞ্চ করব, আর লে মার্কেটে একটু যাবো ঘুরতে। ঘুরে এসে আরও যদি কিছু আপডেট থাকে আপনাদের জানাবো। টেক কেয়ার। গুড ইভিনিং অল, গুড ইভিনিং। আমরা এখন আছি কাইন্ড অফ লের মেলের মতন জায়গায়, যেরকম গ্যাংটক হয়, দার্জিলিং হয়, সিমলা হয়। তো এখানে এটা হচ্ছে মার্কেট অলমোস্ট বন্ধ হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 9:05। সো আমরা এখানে এসেছি একটু তিবেতিয়ান ফুড ট্রাই করতে। কোনটা খোলা আছে আই ডোন্ট নো, বাট একবার ট্রাই করবো। যখন এখানে এসেছি তখন একটু টিবেটিয়ান ফুড আমরা ইউজ করব। এটা হচ্ছে ম্যাল, লের ম্যাল। ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সো এখানে মোটামুটি সব কিছুই আছে। এখানে জামা কাপড়, মোবাইল, যা যা চাইবেন, ড্রাই ফ্রুট, এটিএম, অল সব কিছু এখানে আছে। তো এইখানটায় এসছি আমরা একটুখানি ডিনার করব ম্যালে। এই দেখুন এখানে এইটা যে ম্যাল, যেরকম গ্যাংটক থাকে, গান্ধী মার্কেট দার্জিলিংয়ে থাকে, দার্জিলিং ম্যালে থাই। প্লাস এইটা হচ্ছে সেই মসজিদটা যেখানে নাকি ওয়াইফাই খুব ভালো ধরে। এগুলো আমি অনেক ভিডিওতে দেখেছিলাম। তো এখন পর্যন্ত এরকমই আজকে সারাদিন আমরা লে মার্কেটে রোম অ্যারাউন্ড করেছি, মানে চারিদিকে ঘুরেছি, গাড়ি সার্ভিসিং করেছি, করে আমরা ম্যাগনেটিক হিল দেখতে গেছিলাম, প্লাস গেছিলাম সঙ্গমে। এই হচ্ছে সেই মসজিদ, অনেক ইউটিউবে দেখেছিলাম। মানে লাঞ্চ আজকে সেরকম কিছু হয়নি। সন্ধ্যা 6টার সময় একটুখানি বাটার টোস্ট চা খেয়েছি। তো কালকে দুমলা টপ যাব, স্যান্ডউইচ, তারপরে বিস্কিট মনেস্টি আই থিঙ্ক। এগুলো আমি জানি না কিছু, সবই নাম শোনা, বাট এগুলো যখন যাবো তখন জানতে পারবো। প্ল্যানের পুরো খিচুড়ি হয়ে গেছে। যা যা প্ল্যান করেছিলাম, কোথায় কোথায় যাবো, কী কী করবো, মোটামুটি কিছুই হচ্ছে না। এখানে আরও 2-3টি জায়গা দেখা ছিল, ওগুলো দেখা হয়নি। আই লাভ লে। সো ওদিকেও মার্কেট আছে আরও।
তো ভেবেছিলাম টিবেটিয়ান ফুড খাবো, বাট এখানে টিবেটিয়ান ফুড পাইনি। তো পাইনি মানে এখানে ছিল, আর হাঁটতে ইচ্ছা করছিল না, গাড়িটা রেখেছি অন্য সাইডে। তো এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে এসে এখানে একটা রেস্টুরেন্ট পেলাম, রুফটপ রেস্টুরেন্ট। তো এখন আমরা খাবার অর্ডার করেছি চিকেন সিজলার আর চিকেন চাউমিন। জাস্ট হ্যাভ এ লুক। একটু এনজয় করছি, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি বলছি না অ্যালকোহল খাওয়া ঠিক, বাট এটা বিয়ার টাইপ একটাই নিয়েছি, দুজন হাফ হাফ খাবো, জাস্ট এই সন্ধ্যাটা তৈরি করার জন্য, জাস্ট এনভায়রনমেন্টটা তৈরি করার জন্য, নাথিং এলস। তো তাড়াতাড়ি আমরা খাই, খেয়ে দিয়ে রুমে যাই, রুমে গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কেন কারণ সকালে কিন্তু অনেক বড় ট্রিপ আছে, নুব্রা ভ্যালি প্লাস খারদুংলা। সো আমরা খাবারটা এনজয় করি, ততক্ষণ আপনারা ওয়েট করুন, যদি কোনো আপডেট থাকে দেবো, আদারওয়াইজ কালকে সকালে দেখা হবে। গুড নাইট।